নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। দেখুন, পাকা আমের আমসত্ত্ব তো খেয়েছেন, এভাবে আবার টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব খেয়ে দেখুন। এটা খেতেও খুব ভালো লাগে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে পাশে থাকবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। কাঁচা আমের আমসত্ত্ব করার জন্য এখানে আমি এই 4টে হিমসাগর আম নিয়েছি। কারণ হিমসাগর আমের আঁশও কম, আর হিমসাগর আম একটু মিষ্টি, টকটা কম। এখন আমি আমগুলোকে কেটে নেব। এখনো কাঁচা, খোলাগুলো একটু ভালো করে বাদ দিতে হবে। হিমসাগর আমের খোলা একটু মোটা। আমি এই শাঁসগুলো শুধু কেটে নেব। ছোট ছোট করে কেটে নেব। এগুলোকে তো সিদ্ধ করতে দেবো আমি। আমগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই আমগুলোকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। গ্যাসে আমি এখন কড়াই বসাচ্ছি। কড়াই একটু জল দিয়ে দিয়েছি। এখন আমগুলোকে আমি একটু সিদ্ধ হতে দেবো। যতক্ষণে আমটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটু মশলা রেডি করে নেব। জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নেব। আমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমগুলো এখন আমি ঠান্ডা হতে দেবো, তারপর মিক্সিতে আমি এটা পেস্ট করে নেব। আমটা আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এখন এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন এটা আমি কড়াইয়ে ঢেলে নেব। ওই কড়াইতেই আমের এই কাঠটা ঢেলে দিচ্ছি। এখানে যা আমের কাঠ আছে মোটামুটি 1.25 বাটি মতো হবে। তাই এখানে আমি এই বাটিটারই একেবারে ভর্তি ভর্তি দিন একটু কম চিনি দিয়েছি। যা কাঠ তার অর্ধেক চিনি দিতে হবে। এখন এটা আমি ভালো করে নেড়ে নেড়ে এটাকে গাঢ় করে নেব। এই আমের কাঠটা আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি। আপনারা ইচ্ছা করলে এতে একটু সবুজ ফুড কালার ব্যবহার করতে পারেন। এটা হালকা আঁচে এইভাবে নেড়ে নেড়ে এটাকে গাঢ় করে নিতে হবে। দেখুন অনেকটা গাঢ় হয়ে এসেছে, আরও একটুখানি জাল করতে হবে। থালায় আমি একটু তেল দিয়ে নিচ্ছি। একটু তেল বুলিয়ে নিচ্ছি, তাহলে আমসত্ত্বটা খুব ভালোভাবে উঠে যাবে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ভাজা জিরে আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। অল্প একটু বিট নুন দিয়ে দিচ্ছি। এখন নামিয়ে দিচ্ছি। এখন থালায় ঢেলে নিচ্ছি। চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এটা রোদে দিয়ে দেবো। আমসত্ত্বটা দেখুন 2 দিন রোদ দিয়েছি, এটা শুকিয়ে গেছে। এখন এটা আমি পিস পিস করে কেটে দেবো। কাঁচা আম ছাড়াও পাকা আমের আমসত্ত্ব আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি দেখতে চান তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিতে পারেন। দেখুন আমি মশলাটা ভালোভাবে গুঁড়াই নিই, ঠিক আধ ভাঙা করে গুঁড়িয়ে নেবেন। আর লঙ্কা ইয়েগুলো ঠিক এরকম ভাঙা ভাঙা হয়ে থাকলে দেখতে বেশ ভালো লাগবে। দেখুন কি সুন্দর হয়েছে।
একটা ডিশ নিচ্ছি, ডিশে আমি তুলে রাখছি। রোল করি। তৈরি হয়ে গেছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।